আপনার একটা কোহিনূর পাথরের সমপর্যায়ের হবে না মূল্য, গুরুত্ব এবং সম্মানের দিকে। তদ্রূপ এরকম। এখন খালিদ যে কাজ করছেন ঠিকানাতে, খালিদ মহিউদ্দিন, কিংবা নবনীতা যে কাজগুলো করছেন, আরিফ যে কাজগুলো করছেন, কিংবা মুফাসসিল ইসলাম যে কাজগুলো করছেন, এখন তাদের যে দর্শকগুলো, সেই দর্শকগুলো তাদের যে মান, তাদের কোয়ালিটি, তারাই দেশ চালাচ্ছেন, তারাই সিদ্ধান্ত নিচ্ছেন। এবং খালিদের কোনো কথা বা নুরুল কবিরের কোনো কথা, এই কথাগুলো নিয়ে কেউ আলোচনা করছে না, কিন্তু কলম কাজ করছে, বডি কাজ করছে, মাইন্ড কাজ করছে, যারা ডিসিশন মেকার তাদের। আর অন্যান্য যারা আছেন উত্তেজিত হচ্ছেন, ভয় পাচ্ছেন। এখন সেফায়েতুল্লাহ সেফু সাহেবকে সবাই ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন? বিকজ তিনি যদি আমার বাপ মা তুলে গালাগালি করেন, আমার মাকে তুলে একটা গালি দেন, একটা বাজে কথা বলেন, টেলিফোনে একটা কথা বলেন, তো এই জন্য হয় কি, সেফায়েতুল্লাহ সেফুর সঙ্গে যদি আপনি অন্য যাদের রয়েছে তাদেরকে কল্পনা করেন তাহলে হবে না। তো আওয়ামী লীগ যেটা হচ্ছে, আওয়ামী লীগ কিন্তু বসে নেই, আওয়ামী লীগ বসে নেই, তারা কাজ করছে। আপনি দেখুন তাদের সব লোক দেশের বাইরে যারা আছেন তারা কিন্তু মুখ খুলছে, কথা বলছে। এবং এখানে একটা বিষয় বুঝতে হবে যে জনপ্রিয়তাটা কি আর জনমতটা কি। তো আওয়ামী লীগ তার লোকের মধ্যে জনপ্রিয়, বিএনপি তার লোকের মধ্যে জনপ্রিয়। জনপ্রিয়তা একটা ভিজুয়াল জিনিস, এটা দেখা যায়। আর জনমতটা হলো যে আপনার জন্য সে জীবন প্রাণ দিয়ে দেবে, যে লোকগুলো আপনাকে সমর্থন করবে, এটা হলো জনমত। আওয়ামী লীগ জনপ্রিয় আছে তাদের, 6 আগস্ট আওয়ামী লীগের জনপ্রিয়তা আওয়ামী লীগের মতোই ছিল, অর্থাৎ আওয়ামী লীগের একটা লোকও অজনপ্রিয়, মানে তার নিজেদের মধ্যে অজনপ্রিয় হয়নি। কিংবা একেবারে শেখ হাসিনার সর্বোচ্চ ক্ষমতার দিনও জামাতের জনপ্রিয়তা কমেনি। জামাতের লোকে জামাতের ভালোবাসে, কিন্তু জনমত যেটা, সেটা একটা ডিফারেন্ট জিনিস। আওয়ামী লীগ এখন জনমত গঠন করার চেষ্টা করছে। আর সেই জনমত গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে যদি তাদের মধ্যে ইন্টিগ্রিটি থাকে, আত্মবিশ্বাস থাকে, খুশি ভাব থাকে, এবং প্রতিপক্ষকে ব্যস্ত রাখার যদি কৌশল তারা অবলম্বন করতে পারে এবং প্রতিপক্ষকে রাগিয়ে দিতে পারে, আওয়ামী লীগ কিন্তু উইন করবে। এই কারণেই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা লাভের পর আওয়ামী লীগের যে খুশির বন্যা, এটাকে আপনি নেগলেক্ট করতে পারেন না এবং করাটা ঠিক হবে না। এটি হলো প্রথম সাইকোলজিক্যাল ম্যাটার, যে তারা কনফিডেন্ট হয়ে যদি রাস্তায় বের হয়ে পড়ে, একটা কথা বলে, একটা কাজ করে, ওটা মোকাবেলা করা যাবে না। বিকজ 15 বছর যাবৎ আমরা তাদেরকে ভয় করতে শিখেছি। রাতারাতি আপনার ধরেন রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে, আপনি মনে করলেন একদম মরে গেছে, তা আপনি হাজারখানি লোক সেটা দেখার জন্য গেলেন, এবং হঠাৎ করে রয়্যাল বেঙ্গল টাইগারের শরীরে প্রাণ শক্তি ফিরে এলো। খালি সে যদি নড়া দেয়, একটু জাস্ট ঘাড়টা উঁচু করে একটু জিব্বাটা বের করে হাঁটা হা করে, আর কিছু করার দরকার নেই। আপনি বোঝার চেষ্টা করুন তো, 1000 লোকের মধ্যে কয়জনের হার্ট অ্যাটাক হবে, কয়জন দৌড় দেওয়ার সুযোগ পাবে, কয়জন চিত হয়ে পড়বে, এবং কয়জন কে কার কলার ধরে ওই বাঘের উপর ফেলে নিজে বাঁচার জন্য পালাবে। দিস ইজ হিউম্যান সাইকোলজি। তো এখন ডোনাল্ড ট্রাম্পের এই যে আগমনে যে খুশির বন্যা, সেই খুশির বন্যার যে কারণ, সেই কারণ কূটনৈতিক অঙ্গনে আছে, আঞ্চলিক রাজনীতিতে আছে, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের বিষয় আছে, ব্যক্তিগত বিষয় রয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত সম্পর্ককে, এবং উনি দেখেন যে সমস্ত লোকজনকে নিয়োগ দিয়েছেন, একটা খ্যাপাটে এবং পাগলাটে প্রকৃতির রাজনীতিবিদ, ড্যাম কেয়ার, এবং এইবার তার শেষ, এটাই তার জীবনের, মানে তিনি তার দ্বিতীয়বার নির্বাচন করতে পারবে না। কাজেই তিনি যে কাজগুলো করছেন এই অল্প সময়ের মধ্যে, তার প্রচুর গ্রাউন্ড ওয়ার্ক আছে। সে একদিনে ক্ষমতা গ্রহণ করার সাথে সাথে প্রায় 80টি না 90টি এক্সিকিউটিভ অর্ডারে তিনি স্বাক্ষর করেছেন। তো প্রতিটি এক্সিকিউটিভ অর্ডার তৈরি করতে তার মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে, গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়েছে। তো সে প্রেসিডেন্ট হবেন, কাজ করবেন, এই জন্য সে গত 2 বছর ধরেই কোন বিষয়গুলো, অর্থাৎ ক্ষমতার প্রথম দিনে যে এক্সিকিউটিভ অর্ডার, ধরেন সে একটা মেক্সিকোর সম্পর্কে একটা সিদ্ধান্ত দিল, এখন সেটার জন্য এক্সিকিউটিভ অর্ডারের যে সামারি, এটা তৈরি করতে তার না হলেও 2-3 মাস সময় লেগেছে তার যে টিম। তো এই 80টি এক্সিকিউটিভ অর্ডার, প্রায় প্রতিটির ক্ষেত্রে একটা বিশাল সামারি ওয়ার্ক রয়েছে। কিন্তু যা সেটা স্বাক্ষর করেছেন একটা ফার্স্ট পেজে, যে চীনের রেটের উপর আমি এম্বার্গো দিলাম, ওখানে 10% ট্যাক্স দিলাম, কিন্তু ওটার পিছনে কেন দিলাম, গিয়ে দেখবেন অন্তত পক্ষে বিশাল ফাইল রয়েছে। তো সেগুলো সে তৈরি করেছে, তার একটা গ্রাউন্ড ওয়ার্ক রয়েছে। বাংলাদেশ সম্পর্কে, হাসিনার সম্পর্কে তার কিন্তু একটা গ্রাউন্ড ওয়ার্ক রয়েছে, ভীষণ রকম গ্রাউন্ড ওয়ার্ক রয়েছে, এবং সেটা নিশ্চয়ই
শেখ হাসিনার বিপক্ষে নয়, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে নয়। এটাকে ধরে যদি আপনি হিসাব করতে পারেন, আপনি তুলনামূলকভাবে সহজভাবে মোকাবেলা করতে পারবেন পরিবেশ এবং পরিস্থিতিতে। কারোর কথাই আমরা শুনতাম না, তাদের প্রতি আমাদের একটা বিরাগ চলে এসেছিল। কিন্তু এখন আপনি গিয়ে দেখুন যে তাদের যে ভিডিওগুলো, সেই হাজার হাজার লাখ লাখ মানুষ তারা দেখছে। হোয়াট ডাজ ইট মিন? এটাকে আপনি নেগলেক্ট করবেন কি করে? তারা দেখছে এই কথাগুলো, অথচ মানে কতগুলো মানুষ যারা শাহবাগের এই ঘটনার পর তারা হারিয়ে গিয়েছিলেন, কেউ তাদেরকে আর স্মরণ করেনি। আরিফ জেবতিক একজন ভালো লেখক, ভালো বক্তা, আওয়ামী ঘরানার, কিন্তু শাহবাগের যে মুভমেন্টটা ছিল সেটার একজন যাকে বলা হয় লাইমলাইটের লিডার। তারপরে অন্যান্য যারা আছেন, আরেক ভদ্রলোক আছেন খুব চমৎকার, তিনি লেখেন এবং বলেন, আমার নামটা মনে আসছে না, সেও শাহবাগের নেতা। তো তারা কথা বলা শুরু করেছেন। তারপরে আপনার নবনীতা চৌধুরী কথা বলা শুরু করেছেন। এখন নবনীতা, আপনি যাই বলেন না কেন, নবনীতার তো যোগ্যতা রয়েছে। তো নবনীতা যদি কথা বলেন, সামিয়া রহমান যদি কথা বলেন, সামিয়া জামান যদি কথা বলেন, যারা এখন নিরাপদ আশ্রয় আছেন, তাদের অডিয়েন্স আছে, তারা কথা বলতে জানে এবং ওই সমপর্যায়ের বক্তা। ইভেন আপনি দেখেন শারমিন, আমি জানি না ডিবিসি নিউজে ছিল শারমিন, তো তিনিও এখন টকশো হোস্ট করছেন এবং তিনি কথাবার্তা বলছেন। প্রচুর দর্শক। আপনি খালিদের কথা চিন্তা করেন, ডয়েজ ভ্যালিতে জেনেছিলেন খালিদ, তো তিনি কথা বলছেন এবং তার কথা মানে প্রচুর মানুষ শুনছে। এবং আপনার এখানে হিরো আলম প্রকৃতির যারা ভিডিও বানান, ভালগার টাইপের যারা ভিডিও বানান, তাদের দর্শক আর ধরুন হিরো আলমের একটা ভিডিও হলো 1 কোটি দেখলো, জাস্ট 1 কোটি লোক দেখলো। তো এই 1 কোটি লোকের যদি আপনি ওজন করেন, হিরো আলমের 1 কোটি লোক, সেটার ওজন যদি হয় 1 তোলা। আর নুরুল কবির সাহেব একটা ভিডিও তার ইউএস থেকে তিনি ছেড়েছেন, যেটার দর্শক ধরুন 2 লাখ। তো সেই 2 লাখ দর্শক নিউ এজে নুরুল কবির সাহেব সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই 2 লক্ষ লোকই দেশ চালাচ্ছে। এই 2 লক্ষ লোকের মস্তিষ্কে নুরুল কবির সাহেবের যে সাক্ষাৎকারটি, এই সাক্ষাৎকারটির যে গুরুত্ব, ওয়েট, এটি কিয়ামত পর্যন্ত যদি হিরো আলম ভিডিও করতে থাকে কোনো একটা বিষয় নিয়ে, এবং ওনারা যদি কিয়ামত পর্যন্ত প্রতিদিন 1 কোটি করে লোক দেখে, তবুও নুরুল কবিরের ওই 2 লাখ লোকের সমান হবে না। যেভাবে পৃথিবীর সমস্ত কয়লা এক করলে